কিছুদিন আগে রাসেল ভাইপারের কারণে বাথরুমে যাওয়া যায়নি। বাথরুমে গেলেই শুধু কামড় মারতো। আর বর্তমানে টিকটকার আপাদের বড় বড় ডাবের কারণে টিকটকেই ঢোকা যায় না। এখন এইসব টিকটকার মেয়েদেরকে আর টিকটকার বলা হয় না, বর্তমানে এইসব মেয়েরা এখন দুধলি নামে পরিচিত। মানে ভাই বুঝলাম না, মেয়েটার এত সুন্দর একটা ভিডিও শুট নেওয়ার সময় তুই এরকম একটা চোদ হাসি দিতে গেলি কেন? আর নাকি আবার ক্যামেরার পিছন থেকে তোর নিতে নিতে সিনপাতি ইচ্ছা করতেছে নাকি তোর করার চাপাচাপি? ভাই বর্তমানে এইসব খাঙ্কি মাগিদের অভাব নাই যারা কিনা ভিডিওতে এইসব করে। আর ভাই আমি বুঝি না এদেরকে রিয়েল কলার প্রয়োজন নাকি শশার প্রয়োজন। আর এরা নাকি আবার ঘোড়া নাইলে হাতির খেয়ে এইসব করতেছে। काश मैं तुझे गले लगाकर बता पाता कि कितनी मोहब्बत करता हूं मैं तुझसे और मेरी जिंदगी में कितना जरूरी है तू। বিশ্বাস করেন ভাই, কাকা কাকি খালু খালা এবং দাদা অনেকের কাছে গল্প শুনছি, কিন্তু এর মতো সোজান্না গল্প কারো কাছে শুনিনি। তুমি আমাকে আদর করতেছো না, প্যাম্পার করতেছো না, টেক্সট করতেছো না। ভাই সবই বুঝলাম, কিন্তু এই পিছনের মালটাকে যে কিনা কি আদর করতে পারতেছে না, করতে পারতেছে না এবং কি খাইতেও পারতেছে না। ভাই এটা কিরকম চুদেন নামার কা ভিডিও? ভিডিওতে শুধুমাত্র কদুগুলা দেখাইতেছে নাকি আবার ক্যামেরাম্যান ক্যামেরা জুম করে শুধুমাত্র ডাবগুলা দেখতেছে? ভাই বুঝি না এটা কি নারী নাকি ভাড়া চালিত গাড়ি? ভাড়া চালিত গাড়ি না হলে তো এরকম তার দ্বারা ভিডিও বানানো সম্ভব হতো না। ভাই এটা কি? আমি তো জানতাম শুধুমাত্র ছেলেরাই গাঁজা খায়, এখন তো দেখতেছি দুই খাঙ্কি মাঙ্কি গাঁজা খাইতে খাইতে আবার দুজনে মিলে সেক্সও করছে। আর এটা দেখার পর লে আমার অবস্থা। তো অনেক হয়ে গেছে, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে পারো।